এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত একজন গরিব কিন্তু অত্যন্ত সৎ কৃষক। তার নাম ছিল হরিপদ। হরিপদের ছিল মাত্র এক টুকরো জমি। সেই জমিতেই সে সারা বছর কঠোর পরিশ্রম করত। সকাল হতেই সে মাঠে চলে যেত, আর সূর্য ডুবে গেলে বাড়ি ফিরত। অনেকেই তাকে বলতো, এত সততা দিয়ে কি হবে, একটু শর্টকাট নাও, তবেই বেশি লাভ হবে। কিন্তু হরিপদ সবসময় হেসে বলতো, অন্যায় করে পাওয়া টাকা বেশি দিন থাকে না। পরিশ্রম আর সততাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এক বছর ভীষণ খরা পড়ল। চারদিকে ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক কৃষক চিন্তায় পড়ে গেল। একদিন হরিপদ নিজের জমিতে কাজ করতে করতে হঠাৎ মাটির নিচে লোহার মতো শক্ত কিছুতে কোদাল লাগল। সে মাটি সরিয়ে দেখে একটি পুরনো মাটির হাঁড়ি। হাঁড়ির ঢাকনা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ভর্তি ঝকঝকে সোনার মোহর। এক মুহূর্তের জন্য তার মন কেঁপে উঠল। এগুলো যদি আমি রেখে দিই তাহলে সারা জীবনের কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের বিবেকের কথা শুনল। সে বলল, এটা আমার নয়, অন্যের জিনিস নিজের করে নেওয়া পাপ। সেই দিনই সে হাঁড়িটি নিয়ে গ্রামের প্রধানের কাছে গেল। সব ঘটনা খুলে বলল। গ্রামের প্রধান অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আজকের দিনে এমন সৎ মানুষ খুব কমই দেখা যায়। গ্রামের সবাই জড়ো হলো। অনেক খোঁজ করেও সেই সোনার আসল মালিককে পাওয়া গেল না। তখন গ্রামের প্রবীণরা সভা ডাকলেন। অনেক আলোচনা শেষে সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিল। যে মানুষ এত বড় সম্পদ পেয়েও নিজের কাছে রাখেনি, এই সোনার প্রকৃত যোগ্য মালিক সেই হরিপদই। হরিপদ প্রথমে নিতে রাজি হল না। সে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। কিন্তু গ্রামের সবাই তাকে বুঝিয়ে বলল। সততারও পুরস্কার পাওয়া উচিত। অবশেষে সে সোনার মোহরগুলো গ্রহণ করল। কিন্তু নিজের জন্য বড় বাড়ি বা বিলাসিতা না করে সে সেই টাকা দিয়ে গ্রামের জন্য একটি সেচের খাল তৈরি করল। নতুন উন্নত বীজ কিনে গ্রামের গরিব কৃষকদের দিল। পরের বছর আর খরার ভয় রইল না। সব কৃষকের জমিতে সবুজ ধান দুলতে লাগল। গ্রামের মানুষ আগের চেয়ে অনেক সুখে থাকতে শুরু করল। একদিন গ্রামের প্রধান সবাইকে বললেন, সোনা মানুষকে বড় করে না, মানুষের সততাই তাকে সত্যিকারের বড় মানুষ বানায়। হরিপদ শুধু হাসল